আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা। কালকে তোমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা 3 জানুয়ারি। সেখানে সবচেয়ে বড় একটা কম্পিটিশন, একটা পরীক্ষা, অনেকগুলো সিট, লিটারালি গুচ্ছ পরীক্ষা যেতে হইতেছে। 3700 প্লাস সিট আছে কোটা সহ যদি বলি। সো এতগুলো সিটে একসাথে একটা পরীক্ষার মাধ্যমে তুমি ক্র্যাক করতে পারবা। সো এই পরীক্ষাটা আমি মনে করি প্রতিটা স্টুডেন্ট, তুমি ভার্সিটি প্রিপারেশন নাও, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও বা মেডিকেল প্রিপারেশন নাও, এই এক্সামটা আসলে আমি মনে করি সবাই কম বেশি দিবে। এখন এই এক্সামটা আসলে দুইভাবে ভাগ করা যেতে পারে। ধরো তুমি মেডিকেল প্রিপারেশন নিছো, ভার্সিটি প্রিপারেশন নিছো আর কি, মেডিকেল থেকে ভার্সিটি অথবা ভার্সিটি প্রিপারেশন নিছো তুমি। সো এই স্টুডেন্ট যারা আছে এবং তারা বায়োলজি পড়ছো, তাদের জন্য কালকের এক্সামটা খুব ভালো লেভেলের একটা অ্যাডভান্টেজে ভিত্তিক একটা এক্সাম। কেন? তো 30টা বায়োলজি এমসিকিউ, তুমি জানো 100টা এমসিকিউ পরীক্ষা হবে 60 মিনিটের মধ্যে। আমাকে একজন বলছে ভাই এটা কীভাবে টাইমটা ম্যানেজ করা, টাইম ম্যানেজ করা একদম ইজি, যেটাই বলতেছি। তো 30টা এমসিকিউ বায়োলজি, বোটানি 15টা, জুওলজি 15টা। ওকে, তো তুমি মেডিকেল প্রিপারেশন নিছো এবং ধরো বা তুমি ভার্সিটি প্রিপারেশন নিছো, তুমি বায়োলজি পড়ছো। তো তোমার প্রথম কাজ হবে ভাই বায়োলজিতে শুরু করা, একদম চোখ বন্ধ করে বায়োলজি থেকে শুরু করা। 30টার মধ্যে তুমি যদি 25টা প্লাস, তোমাকে পারতেই হবে, কারণ কৃষি বায়োলজি প্রশ্ন খুব আহামরি হার্ড করে না যে যেটা তুমি পারবাই না। এটা মেডিকেলে বায়োলজি প্রশ্ন না। সো এটা তোমাকে পারতেই হবে, 25টা তোমার পারতেই হবে। সো তুমি যদি মেডিকেল এবং মানে ভার্সিটি প্রিপারেশন নিয়ে থাকো, বায়োলজি পড়ে থাকো, সো তুমি 25টা তুমি যদি পেরে আসলাম, তো তোমার অ্যাটলিস্ট আমি বলতে পারি তুমি একটা ভালো আপার হ্যান্ডে থাকবা পরীক্ষার শুরুতেই, যে 25টা পেরে যাও। এরপর কেমিস্ট্রি আর ইংলিশ ধরবা। সো কেমিস্ট্রি ধরলা 20টা, ইংলিশ 10টা। সো এই 30টা প্রশ্ন তুমি, এখানে তোমার চেষ্টা থাকবে মানে 22 থেকে 25টার মতো একদম অ্যাকুরেটলি কারেক্ট করে দিয়ে আসা, যেমন পসিবল। কারণ তুমি কিন্তু পড়ছো, এমন যদি পড়ো নাই, তুমি অবশ্যই ভার্সিটি প্রিপারেশন নিচ্ছো, মেডিকেল তুমি কেমিস্ট্রি পড়ছো, কেমিস্ট্রি ম্যাথসগুলো এই মেডিকেলের পরীক্ষার পর থেকে পড়তেছো। তুমি মেডিকেল যদি চান্স না পেয়ে থাকো, যারা ভার্সিটি পড়ছো অবশ্যই তারা ভার্সিটি অ্যাডমিশনের জন্য কেমিস্ট্রির যে ম্যাথসগুলো, এক্সাম্পলে ম্যাথগুলো সেগুলো করতেছো। সো আমি মনে করি না যে তুমি কেমিস্ট্রির ম্যাথে আটকাবা বা কেমিস্ট্রির থিওরিতে তুমি খুব একটা আটকাবা, তুমি যদি মোটামুটি পড়াশোনা করেও থাকো। সো এখানেও আমি বলি ইংলিশ আর কেমিস্ট্রির মধ্যে তুমি এখানে 22 থেকে 25টা বা 20 থেকে 25টার মধ্যে একটা রেঞ্জে এমসিকিউ কারেক্ট করার চেষ্টা করবা। সো এখানে কি হলো যে তুমি এখানে 25টা, এখানে হলো ধরো আমি বললাম যে ধরো 20টা বা 20 থেকে 25টার মধ্যে 45 থেকে 50-এর মতো মার্ক তুমি কারেক্ট করলাম। সো এইটা করতে পারলে, সো আমি বলবো যে তোমার চান্স প্রায় নিশ্চিত। কারণ এরপর তোমার ফিজিক্স আর ম্যাথ থাকে। ফিজিক্সে তুমি তো অবশ্যই কিছু না কিছু পারবা, ম্যাথে তুমি কিছু না কিছু পারবা। ধর তুমি ম্যাথে কিছুই পারো না, তাও তুমি তো ম্যাথে অ্যাটলিস্ট 5টা 6টা এমসিকিউ তো পারবা। ফিজিক্সে ধরো 20টার মধ্যে তুমি 14-15টা পারলা। সো এখানে 5 আর 15 20, এদিকে তোমার 50 আছে। তো 70 মার্ক ইজ মোর দ্যান এনাফ তো ক্র্যাক এগ্রিকালচার বুঝছো পরীক্ষা। যদি কোশ্চেন আহামরি সহজ না করে দেয়, কোশ্চেন যদি খুব আহামরি সহজ করে দেয়, তাহলে হয়তো নাম্বারটা দেখবে 67-68 কাটমার্ক থাকবে। আর যদি মোটামুটি গতবারের মতোও করে কোশ্চেন, তাও দেখবে যে 58-59-60-এর ঘরে, এরকম ঘরে আর কি তোমার মডারেট কোশ্চেন করলেও তোমার এই ঘরে তোমার কাটমার্কটা থাকবে। সো ম্যাটার না, ঠিক আছে। এইগুলো কি বললাম, এটা আসলে তোমার হলো এগ্রিকালচার, যে তোমার যে মেডিকেল বা ভার্সিটি প্রিপারেশন তাদের কথা বললাম। এখন যারা আমার মতো হতভাগা ছিল, যারা কিনা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো বাট এগ্রিকালচার গুছো কীভাবে ক্র্যাক করবো এটা ভাবতেছো। অনেকে বলে ভাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এগ্রিকালচার গুছো ক্র্যাক করে লাভ নেই, তুমি পারবে না ক্র্যাক করতে। একদম একদম ভুল কথা। তোমার হাতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টা 60 মার্ক আছে, ইংলিশে 10 মার্ক আছে, 70 মার্ক আছে। সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে আমি একটু বিলিভ করতে পারি যে তুমি অ্যাটলিস্ট প্রতিটার মধ্যে আমি 2টা করে, সত্যি 2টা বা 3টা কঠিন প্রশ্ন যদি বাদ দিই, তাও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টা থেকে 3 17 51 মার্ক, ইংলিশে ধরো 60টা কোশ্চেন, 58-59 মার্ক তুমি ইজিলি ক্র্যাক করতে পারা উচিত, একদম ইজিলি। 57 থেকে 58 মার্ক তোমার পারা উচিত এই 70 মার্কের মধ্যে। বাকি থাকে বায়োলজি তখন অ্যাটলিস্ট একদমই কিছু পড়ো নাই, সেটা আসলে যদি একদমই কিছু না পড়ো দেন আসলে এটা পসিবল না, কারণ এটা টাফ হয়ে যায়। একদমই কিছু না পড়লে ওই বায়োলজি ধরো যে তোমার 30টার মধ্যে তুমি যদি কলেজ লাইফেও কিছু পড়ে থাকো, ওইখান থেকে জ্ঞান দিয়ে যতটুকু পসিবল তুমি মানে অ্যান্সার করে দিয়ে এসো। হইতে হবে তুমি 10টা থেকে 12টা অ্যান্সার করলা, এর মধ্যে ধরো যে বা 20টার মতো অ্যান্সার করলাম, তো 10টা হইলো, 10 থেকে 12টা হইলো, বাকিগুলো ভুল গেল। তারপর আমি বলবো তোমার রেঞ্জের মার্কের রেঞ্জটা 65-66 বা 68 এই রেঞ্জে থাকবে। তুমি ইঞ্জিনিয়ারিং পড়ে এখানে পরীক্ষা দিতে গেছো 66-68, তাই আমি বলবো যে এই নাম্বারটাও এনাফ তোমার চান্স পাওয়ার জন্য। হয়তো তোমার ওই মেডিকেল বা ফার্স্ট স্টুডেন্টের মতো যে একদম
মানে 75+ কানেক্ট করে দিয়ে আসতেছো, এরকম হবে না, বাট ইটস এনাফ যে তোমার চান্স পাওয়ার জন্য। এখন পরীক্ষার হলে আমি তো স্ট্র্যাটেজি বলে দিলাম যে তুমি যদি অবশ্যই একজন আমি বলবো যে পরীক্ষা হলে যেহেতু 100 মার্কে এমসিকিউ, 60 মিনিট সময় থাকে, অবশ্যই থিওরিটিক্যাল এমসিকিউ দিয়ে শুরু করা। বায়োলজি হোক, বায়োলজি মানে কেমিস্ট্রি দিয়ে ধরো, তুমি কেমিস্ট্রি সবচেয়ে ভালো কথা, কেমিস্ট্রি দিয়ে শুরু করো, দেন বায়োলজিতে যাও, বা তুমি বায়োলজি খুব ভালো বলো, বায়োলজি দিয়ে শুরু করো, বাকিটায় যাও, কেমিস্ট্রি যাও, ইংলিশ যাও, এরপর ফিজিক্স এবং ম্যাথে যাও। এতে করে কী হলো, তুমি তোমার থিওরিটিক্যাল প্রশ্ন খুব দ্রুত শেষ করে দিয়ে তুমি ম্যাথমেটিক্যাল প্রশ্ন গেলা, ম্যাথমেটিক্যাল প্রশ্ন তুমি একটু সময় বেশি পাইলা, সময় নিয়ে সুন্দর করে শেষ করতে পারবা, শেষ করা পসিবল, এরকম প্রশ্নই করে যে তুমি শেষ করতে পারো। ওকে, সো কেমিস্ট্রি নিয়ে আমি বলি যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের অনেকের অনেক আশা আকাঙ্ক্ষা, অনেকে খুব শুরু থেকে পড়াশোনা শুরু করছিলাম জাস্ট কৃষিগুচ্ছ ডেডিকেটেড হয়ে, যারা কিনা সেকেন্ড টাইম দ্বারা মেনলি। সো আমি তাদেরকে বলবো যে তোমরা ভয় না পেয়ে জাস্ট মনোযোগ সহকারে পরীক্ষার হলে যাও, গিয়ে জাস্ট মাথা ঠান্ডা করে পরীক্ষা দিয়ে আসো, দেখবা যে তুমি ইজিলি আল্লাহর রহমতে খুব ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারতেছো। পরীক্ষা হলে এখন আসলে আর ভয় নিয়ে যা লাভ নেই, কোনো ভয় বা কনফিউশন নিজের মধ্যে রাখবে না, কোনো ভয় কোনো কনফিউশন রাখবে না, জাস্ট আল্লাহর নাম নিয়ে ভালো একটা পরীক্ষা দিয়ে আসো, দেখবো যে ইজিলি তোমার পরীক্ষা ভালো হয়েছে, তুমি ক্র্যাক করতে পারছো। কিন্তু নার্ভাস হইলে দেখবো যে যা পড়ছো এতদিন ধরে সব ভুলে যাবা, সব মনে হবে যে খেয়ে ফেলছি লাগতেছে। সো এটা করা যাবে না কোনোভাবেই ভাইয়া। সবচেয়ে ইম্পর্টেন্ট কনফিডেন্স রাখা নিজের ওপর। যদি তুমি এটা ভাবো যে ভাই আমি চান্স পাবোই, ইনশাল্লাহ তুমি চান্স পাবা। সো সেই স্ট্র্যাটেজিতে পড়াশোনা করো। কিছু ভর্তি পরীক্ষা জাস্ট কোনো আহামরি কোনো মানে খুব ভয় পাওয়ার পরীক্ষা না, ইটস অ্যানাদার অ্যাডমিশন এক্সাম, লাইক ডিউ এক্সাম, জাহাঙ্গীরনগর এক্সাম, মেডিকেল এক্সাম। সো ওইভাবেই পড়াশোনাটা করো। শেষ সময় এসে বেশি বেশি করে ফর্মুলাগুলো দেখো, ফর্মুলা, গ্রাফ, এই জিনিসগুলো দেখো, কোশ্চেন ব্যাংকের এমসিকিউগুলো দেখো, মেইন বইয়ের ইম্পর্টেন্ট থিওরিগুলো দেখো, জাস্ট এইটুকুই। যেহেতু অনেক পড়াশোনা করছো, অনেক তো পড়ছো, জাস্ট এইগুলোই বারবার দেখো, ইনশাল্লাহ দেখবো যে কোশ্চেন কমন আসছে, কোশ্চেন প্যাটার্ন কমন আসছে, এবং তুমি ইজিলি ক্র্যাক করতে পারতেছো। এইটাই একটা বেস্ট প্রসেস এই সময় এসে ভালো করে ভালো একটা এক্সাম দেওয়ার, ভালো একটা প্রসেসে রিভিশন দেওয়ার। রিভিশন যত ভালো হবে তোমার পরীক্ষা তত ভালো হবে, তুমি তত ভালো চান্স পাবা, মানে ভালো নাম্বার পেয়ে চান্স পাবা। দ্যাটস ইট।